আমাদের রেজিস্ট্রি পারপাসে আমার কিন্তু জুতো কেনার একদমই প্ল্যান ছিল না। কিন্তু আমি যখন শ্রীরামপুরে গেছিলাম, মানে সপ্তর্ষির বাড়িতে, তখন একদিনকে ঘুরতে ঘুরতে আমরা শ্রীরামপুর বাজারে যাই এবং ওখানে খাদিমের শোরুম দেখি। তখন আমি ভাবলাম যে ঠিক আছে, একটু দেখা যাক ওদের কী কী কালেকশন আছে। তো আমি গিয়ে তো প্রথমে এমনি ক্যাজুয়ালি দেখছিলাম, ঘুরছিলাম। তখন আমাকে সপ্তর্ষি বলে যে একটা জুতো দেখ, যদি ভালো লাগে। তো তারপরে আমি ফ্ল্যাটের মধ্যেই খুঁজছিলাম, আর তারপরে ফাইনালি আমি এই জুতোটা দেখি। আর এটা কিন্তু পরে বেশ কমফোর্টেবল লাগছিলো, যেহেতু আমার রেজিস্ট্রিতে শাড়ি পরার প্ল্যান। তো সেই জন্য আমি এমন একটা জুতো চাইছিলাম যেটা পরে আমি হাঁটাচলা করতে পারবো কোনো ডিফিকাল্টিস ছাড়া। তো তারপরে আমি ফাইনালি এই জুতোটাই সিলেক্ট করি এবং আমি ভাবি যে ঠিক আছে, নিয়েই নিই, সবই যখন কেনা হচ্ছে, ওয়াই নট। তো শু দেন সপ্তর্ষি আমাকে আরও একটা ট্রিক্স করে যে একটা ব্যাগের কর্নারেও আমাকে নিয়ে গিয়ে বলে যে একটা ব্যাগ পছন্দ হলে সেটাও নিয়ে নে। বাট আই ওয়াজ লাইক না, আমি আর একদমই নিতে চাই না। তারপরে সেখান থেকে আমরা গেলাম ওখানকার ফেমাস মদন রেস্টুরেন্টে, অ্যান্ড উই হ্যাড দেয়ার এগ ডেভিলস অ্যান্ড চিকেন কাটলেট। পুরোটা যদিও আমি শেষ করতে পারিনি, তারপরে যেহেতু আমরা চিকেন চাউও নিয়েছিলাম অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ইয়ামি। তো তারপরে আমরা বাকিটা প্যাক করে বাড়ি চলে গেছি।